So this is the investigation we were about to start, right? Mm-hmm. Acha, practicing investigating the effect of osmosis in onion epidermis cells. মানে এখানে বেসিক্যালি আমরা হচ্ছে একটা অনিয়ন বাল্ব নিব, নিয়ে ওইটার থেকে একটা লেয়ার কাটবো, কেটে তারপরে ওইটার উপরে আমরা সুক্রোজ সলিউশন দেব। ঠিক আছে, 1 mole per dm cube সুক্রোজ সলিউশন। Okay. এই যে 1 mole per dm cube সুক্রোজ সলিউশন দেব, দেওয়ার পরে একটা মাইক্রোস্কোপিক স্লাইডের উপরে প্লেস করব। এই যে দেখো একটা মাইক্রোস্কোপিক স্লাইড এখানে প্লেস করার পরে আমরা এটার উপরে আরেকটা জিনিস বলে কভার স্লিপ বলে, এই যে যে একটা দেখতেছো না গ্লাসের মতো একটা টেক্সচার, এই জিনিসটার উপরে একটা গ্লাসের কভার স্লিপ দেবো। কভার স্লিপ হচ্ছে থিন শিটস অফ গ্লাস। এটা দেই কেন? এটা দেই যাতে আমার বাইরে থেকে কোনো কিছু এসে আমার ম্যাটেরিয়ালটার উপরে পড়ে আমার স্পেসিমেনটা ড্যামেজ না হয়। ক্লিয়ার? Mm-hmm. So one Okay. square is transferred to the sucrose solution and the second to the water. This is done as quickly as possible so that the cells do not dry out. তুমি মার্কিং দেখতে পারতেছো আমার? হ্যাঁ হ্যাঁ মার্কিং দেখা যাচ্ছে। Can you use red? Yes, I can. কেন গ্রিন চোখে লাগে? Green? হ্যাঁ। Hold on. আমার এখানে ঝামেলা হয়ে রয়েছে। মানে আমার হচ্ছে দুইটা অ্যাপেরই একসাথে অন হয়ে রয়েছে, একটার হাইলাইটার একটার পেন। আচ্ছা, দেখো এখানে আমরা ফার্স্টে হচ্ছে এখানে দিলাম ওয়াটার, আরেকটার মধ্যে দিব হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, ওকে। এখন ওয়াটার আর সুক্রোজ দিলে এই যে এইখানে হচ্ছে বাকি প্রসিডিউর লেখা, যেটা a drop of the concentrate of the correct solution is added to the top of each specimen followed by a cover slip. আমি কভার স্লিপের কথা বললাম। any excess liquid is blotted cleaned up with filter paper. ফিল্টার পেপার তো চিনো মনে হয়। ফিল্টার পেপার দিয়ে আমরা চাপ দিয়ে এক্সেস যদি লিকুইড কিছু থাকে সেটা উঠায় ফেলবো যাতে আমাদের ইয়েটা ভ্যালিড হয়। So each slide is examined through the microscope for several minutes. The specimen in the water will show target cells. টার্গেট কি আমরা আগের দিন পড়ছি? টার্গেটের মিনিং কি? যখন সোয়েল হয়ে যায় Swelled up. সেলস। আচ্ছা, similar to the first cell in the figure, the cell in sucrose solution will gradually be plasmolized. Plasmolized মানে কি? ওই যে শ্রিঙ্ক, হ্যাঁ হ্যাঁ সরি Shrink. সরি এই ঠিক শ্রিঙ্ক। আছে, আচ্ছা যেটা ওয়াটারে দেব সেটা হবে সোয়েলড, যেটা দেব হচ্ছে সুক্রোজে সেটা করবে শ্রিঙ্ক। শ্রিঙ্ক, ওকে। সেটার রিজন কি এখানে আমি বলি। ওকে। ওয়াটারে সোয়েলের রিজন কি বলো? ওয়াটার, এক্সেস ওয়াটার চলে গেলে। এক্সেস ওয়াটার, কারণ ওয়াটারের ওয়াটার পটেনশিয়াল গ্রেটার ইন দি ইনসাইড, হ্যাঁ। আউটসাইড দ্য সেল। ওয়াটার পটেনশিয়াল গ্রেটার আউটসাইড, তাইলে ভিতরে ঢুকবে, ঢুকে সোয়েল আপ হয়ে যাবে। আর সুক্রোজে শ্রিঙ্ক কেন? জাস্ট অপোজিট, বিকজ ভিতরে ওয়াটার পটেনশিয়ালটা বেশি। তাহলে আমরা যেহেতু আউট লিখছি তাহলে পটেনশিয়াল লোয়ার ইন সুক্রোজ, আউট। হ্যাঁ বলো বলো বলো। আমরা তো সুক্রোজ সলিউশনে দেই, রাইট? ইয়েস, ও আচ্ছা, সরি। যে ওয়াটারটা ছিল সেলের ভিতরে সেই ওয়াটারটা আস্তে আস্তে বের হয়ে চলে আসবে না, বিকজ আমার বাইরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওয়াটার পটেনশিয়ালটা লোয়ার। ভিতরে বেশি। হ্যাঁ, আচ্ছা এরপরে যাই।
This is interesting to it is interesting to replace the sugar solution on the first slide with distilled water to see the effect on the plasmolysed cell. This can be done quite easily without removing the cover slip. Some water is placed on one side of the cover slip and drawn action the slide using filter paper as shown. Drawn across. Sorry, drawn Drawn. across. Drawn across the slide using filter paper as shown in figure 11.8. Acha. After a while, all the sucrose solution is replaced by water. If the cells are now observed for a few minutes, they are gradually recovering. They will gradually recover from the plasmolysed condition until they are fully turgid again. Okay. মিনিং হচ্ছে আমার এই যে সেলটা, ঠিক আছে, আমার সেলের Hmm. বাইরের থেকে হচ্ছে দিছিলাম আমরা কি সুক্রোজ, তাই না? তাইলে Hmm. যেহেতু সুক্রোজের ওয়াটার পটেনশিয়াল কম, আমার ওয়াটার যেটা ছিল, আমি ওয়াটারটা ব্লু দিয়ে ড্র করি, আমার ওয়াটার বের হয়ে চলে আসতেছিল, ঠিক আছে? বের হয়ে এসে আমার Hmm. সেল হয়ে গেছে কি Shrink. শ্রিঙ্ক অর প্লাজমোলাইজড, Plasmolized. ঠিক আছে? এখন আমরা করলাম কি, আমরা এইখানে একটু ডিস্টিল ওয়াটার আনলাম, দাঁড়াও একটু ডিপ ব্লু দিয়ে দেখাই, ডিস্টিল ওয়াটার আনলাম। ডিস্টিল ওয়াটার দেয়াতে এই সুক্রোসের যে ওয়াটার পটেনশিয়ালটা ছিল সেটা এখান থেকে কভার হয়ে গেছে। এখন ডিস্টিল ওয়াটারে তো কোনো মিনারেলস এন্ড কিছু নাই। এখন তাইলে আমার বাইরে থেকে আবার ডিস্টিল ওয়াটার সেলে ঢুকবে, ঢুকলে সেলটা কি হয়ে যাবে? Turgid. এক্স্যাক্টলি, তখন আস্তে আস্তে সেল আবার টার্জিড হবে। এটা বুঝতে পারছো? Yeah. কনফিউশন, কোয়েশ্চেন? Mhm. No. আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এরপর আর কি আছে দেখি। It may be possible for you to carry out these processes if you can observe and draw one or two target cells and one or two that are plasmolysed. Can you explain all these observation in terms of osmosis? If you use a red onion, the content of the cell are colored and easier to see. আচ্ছা, আমরা এটা জানি যে মাইক্রোস্কোপের নিচে যখন আমরা দেখি ওইখানে তো অনেক রকমের কন্টেন্ট থাকতে পারে, তাই না? Mhm. এই Mhm. কারণে হচ্ছে বলা হয় যে যদি একটা কালার্ড অনিয়ন ইউজ করো তাইলে ভালো, অথবা একটা ডাই ইউজ করতে হয় অনিয়নটার কালারটা চেঞ্জ করার জন্য, ঠিক আছে? অনিয়নটা হোয়াইট আছে, আমরা একটা ব্লু ডাই ইউজ করি অথবা একটা রেড ডাই ইউজ করি। বায়োলজিতে এরকম কিছু বায়োলজিক্যাল ডাইজ আছে যেগুলো ইউজ করা যায় যাতে আমার ইসের নিচে কালারটা ভালো আসে বা বেটার আসে নর্মাল থেকে। ক্লিয়ার? Yes. আচ্ছা, a potato tuber is a plant storage organ. This is it is a convenient tissue to use to investigate the effect of osmosis on the mass of tissue. The boiling tube is half filled with distilled water and a second with concentrated 1 mole per dm cube sucrose solution. আচ্ছা, আমাদের একটা টিউব হচ্ছে ট্যাপ ওয়াটার, একটা সুক্রোজ সলিউশন, এটার ভিতরে কোনো সলিউশন নাই, এটা জাস্ট এয়ার। Air. Mm. আচ্ছা, আমরা এয়ারটাকে ধরবো হচ্ছে কন্ট্রোল। এটা অলওয়েজ মনে রাখবা যখন তুমি একটা এক্সপেরিমেন্ট করবা তখন ইউ অলওয়েজ নিড টু হ্যাভ আ কন্ট্রোল। কন্ট্রোলের কাজ কি? কন্ট্রোলের কাজ হচ্ছে তোমার যে এই সলিউশন দুইটা দিয়ে কোনো লাভ হইছে বা লস হইছে বা যে চেঞ্জ আসছে সেই চেঞ্জটাকে ভ্যালিড করার কাজ হলো কন্ট্রোলের। সলিউশন না দিলে কি হইতো সেটা হচ্ছে এইখানে, আর দেওয়ার পরে কি এফেক্ট হয়েছে সেগুলো হচ্ছে এই দুইটা। Potato chip is cut into 5 centimeter, 1 centimeter, 1 centimeter, making these measurements are as accurate as possible so that the three chips are the same size. No skin is left in the potato tissue. আচ্ছা,
এখানে ওরা বলছে 5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এগুলা এগুলা। বা যদি তুমি বেশি দূর না, জাস্ট এএস এর টপিক 1টা খুলো। দেয়ার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড কর্ক বোরার। কর্ক বোরার কি? কর্ক বোরার হচ্ছে তোমার এরকম অনেক সময় গোল হয়, অনেক সময় স্কোয়ারও হয়। মানে এক এক জায়গায় এক একজন এক এক রকম শেপ প্রেফার করে। কর্ক বোরার মেইন কাজ হচ্ছে এখানে এইরকম ইভেন লাইন্স থাকে। মানে এটা অ্যাকচুয়ালি একটা ব্লেডের মতো, বুঝছো? এরকম ইভেনলি সমান সমান স্কোয়ারস থাকে। ইভেন যেটা সার্কেল আছে সার্কেলটাও এরকম মানে করা করে কি বা তুমি হয়তো এগুলা দেখছো কিনা আমি শিওর না। এগুলা দিয়ে করে কি, এটার উপর পটেটো দেয়, দিয়ে এটার উপর এরকম একটা হিঞ্জের মতো থাকে। ওই হিঞ্জের মাথায় যে এরকম আরেকটা ফ্ল্যাট সারফেস থাকে, এটা দিয়ে চাপ দেয়। চাপ দিলে এই পটেটোটা এই ব্লেডের সাথে লাগে একদম কাইটে সুন্দর পিস পিস হয়ে যে এরকম বের হয়। ফ্রেঞ্চ ফ্রাই, বা Oh. বাংলায় বলে ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন। বাঙালির মুখে শুনবা ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন। ওটারও বলে হচ্ছে কর্ক বোরার। একটা কর্ক বোরার ইউজ করলে মেজারমেন্ট অনেক বেশি অ্যাকুরেট হয়, এইসব ঝামেলারই দরকার নেই। বুঝছো না, তুমি মাপ দিবা আবার কাটবা, এত ঝামেলার দরকার আছে? তুমি জাস্ট কর্ক বোরার দিয়ে কাটবা, 1 cm 1 cm হয়ে যাবে। লম্বাটা জাস্ট 5 cm মাইপে কেটে ফেলবা, শেষ। Each chip is gently boiled to remove excess moisture, and the mass of each is found by weighing on a balance. One chip is placed in each of the 3 boiling tubes. মানে বুঝছো এখানে কত কিছু করতে হবে তোমার। ফার্স্টে কাটতে হবে, আবার তারপর একটা একটা চিপ করে তোমার মেজার করতে হবে। তারপরে হলো তুমি বয়লিং টিউবের ভিতর দিবা। After 30 minutes, the chips are removed from the tubes and gently blotted to remove excess liquid. Then reweigh. Each is felt in turn to compare how flexible or stiff they are. আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা তোমার বইতে আছে, তুমি একটু মার্ক করে রাখো হাইলাইটার দিয়ে বা পেন দিয়ে। হাইলাইটার বা পেন দিয়ে এটা একটু মার্ক করে রাখো। কি পার্সেন্টেজ চেঞ্জটা না? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ চেঞ্জটা। লিখে রাখি। হ্যাঁ, লিখে রাখতে পারো। যেন মনে থাকে। হুম, লিখে রাখো, সমস্যা কি। পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে বেসিক্যালি চেঞ্জ ইন ম্যাস ডিভাইডেড বাই স্টার্টিং ম্যাস ইনটু 100, অথবা বলতে পারো নিউ বাই ওল্ড অর ইনিশিয়াল ইনিশিয়াল। ইনটু 100, দ্যাট ইজ ইয়ার পার্সেন্টেজ চেঞ্জ। এটা শুধু বায়োলজি না, যে কোনো সাবজেক্টে যখন পার্সেন্টেজ বলবে দ্যাট ইজ তোমার নিউ বাই ইনিশিয়াল ইনটু 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে ফিজিক্সেও পড়ছিলাম। আচ্ছা, ফিজিক্স কেমন যেতেছে? চলে। চলে মানে? আমি না টিচার থেকে বেশি একটা ভালো করে বুঝতেছি না। I couldn't hear you, say again. বলি যে আমার এতক্ষণ রেকর্ডিং পজ করা ছিল, আমি যে এত কিছু লিখছি স্ক্রিনে, এগুলা কিছু রেকর্ড হয়নি। এখন হয়েছে। একটু আচ্ছা, পরে নামাজ পড়তে যাবো, ওকে? how large are the percentage changes in mass of the chip in the two liquid compared with the chip in the air? আচ্ছা, তুমি নামাজে যাবা তো, এই জাস্ট এইটা এইটা শেষ করে তারপর তুমি নামাজে যেতে পারো, ঠিক আছে? ওকে। বেশি না, অল্প একটু, 2 মিনিট 3 মিনিট লাগবে। আচ্ছা, এখন পার্সেন্টেজ চেঞ্জটা কত লার্জ কম্পেয়ার টু এয়ার, তাহলে এটা আমাদের করতে হবে না, ম্যাথ করতে হবে না?
How large are the percentage changes in the mass of chip in two liquids compared to that of the chip in air? আচ্ছা Chicken চিপ ear. ইন এয়ারের আমার পার্সেন্টেজ চেঞ্জ কত? Uh, 1.35। -1.35. মাইনাস মানে হচ্ছে কমছে, প্লাস মানে হচ্ছে বাড়ছে, কিন্তু যখন আমি কম্পেয়ার করব চেঞ্জটা তখন তো আর আমার দরকার নেই, মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়েটা দেখার দরকার নেই, আছে? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এয়ারেরটা। ওকে, নাও what হ্যাঁ, we have is water. ওয়াটার কত? 8.16। তাহলে এটা একটু তুমি ক্যালকুলেটরে করো, 8.16 বাই 1.35। ওয়েট, 8.16 16 বাই 1.35। বাই 1.35, 8.16 বাই 1.35 না, 6.044444, অনেকগুলো ফোর। দিস ইজ ইয়োর আনসার ফর ওয়াটার। 6.04 লিখো। হ্যাঁ, সুক্রোজের জন্য হচ্ছে তোমার 11.1 ছিল। 11.1 বাই 1.35, 11.1, 8.22। হ্যাঁ 8.22। ঠিক আছে, হ্যাঁ, কপি করো এটা। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, কপি করতে বেশি সময় লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো। নো ইউ, শেষ। আচ্ছা, ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নেয়, ইউ নো দ্যাট রাইট? নো। ওকে, মানে তুমি হয়তো 70% ল্যাপটপ ইউজারে জিজ্ঞেস করবা ল্যাপটপে স্ক্রিনশট কেমনে নেয়, এন্ড দে উইল সে আই ডোন্ট নো। My sister takes. সরি। My sister knows how to, but আমি আচ্ছা, কখনো জিজ্ঞেস আই করিনি থিংক ইউ ওকে। ক্যান সি মাই কার্সার রাইট? দিস ইজ কল্ড দ্য Where? স্নিপিং টুল। কই? এই যে নিচে, কার্সার কই? নিচে দেখতেছো? হ্যাঁ হ্যাঁ। এই যে, দিস ইজ কল্ড দ্য স্নিপিং টুল। ওকে, why isn't this opening? ও ও, বুঝছি বুঝছি বুঝছি, সরি, এবার খুলবে। এই যে দেখো, স্নিপিং টুলটা খুলছে, এখান থেকে নিউ সিলেক্ট করব। দেখছো পুরো স্ক্রিন সাদা হয়ে গেছে। যেই এরিয়াটা স্ক্রিনশট নেবা সেই এরিয়াটা সিলেক্ট করবা, এন্ড দিস ইজ আ স্ক্রিনশট। ও বুঝছি। এই যে দিস ইজ আ স্ক্রিনশট অফ দ্য হোল এরিয়া যেটা আমি সিলেক্ট করছিলাম। নাও ইউ ক্যান জাস্ট সেভ ইট বাই ক্লিকিং সেভ ফ্রম হিয়ার। দাঁড়া, আমি এই উইন্ডোটা একটু ছোট করি, আমার এতগুলো উইন্ডো ওপেন, দেখ বোঝা যেতেছে না। এই যে এখানে দেখো তোমার ফাইলের ভিতরে সেভ এর অপশন আছে, সেভ অ্যাজ, অথবা ইউ ক্যান জাস্ট হোল্ড কন্ট্রোল এস এন্ড ইট উইল সেভ। ওকে। সো computer lesson, this is how you take a screenshot. As I said যে তোমার 70% মানুষই জানে না কিভাবে নিতে হয়। Okay, you're done copying, right? হ্যাঁ, yeah, I'm done. Can you explain the final condition of the chips using terms such as flaccid and turgid? তাইলে আমরা কি বলবো? ওয়াটারের চিপ গুলা হচ্ছে টার্জেড, ওয়াটার যে টার্জেট হয়ে গেছে, সুক্রোজেরটা ফ্ল্যাসিড, সুক্রোজ ফ্ল্যাসিড, এন্ড এয়ারেরটা, এরটা আই থিংক কিছুই হয়নি। আচ্ছা এয়ারেরটা আমরা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে কত, 1.135, মানে খুব অল্প অ্যামাউন্টে কমছে কিন্তু, এন্ড ইট ইজ স্টিল স্টিফ।
তার মানে দিস ইজ হুম। ইন টার্জিট কন্ডিশন, মানে চেঞ্জ আসে নাই, বাট ওর পারফেক্ট। কন্ডিশন কি, ওর কন্ডিশন হচ্ছে টার্জিট, রাইট? হ্যাঁ। মানে ও তো ইনিশিয়ালি টার্জিট পার্সিয়ালি ছিল, টার্গেট। তাই না? হুম। তারপরে হচ্ছে ও টার্জিট থেকে ওয়াটারে আরো স্ট্রং হইছে, সুক্রোজে হলো ফ্ল্যাসিড হইছে, আর এয়ারে টার্জিটই আছে, বা নর্মাল স্টেজ যেটা আছে নর্মাল স্টেজে আছে। তো এখানে তো আসলে ফ্ল্যাসিড টার্জিট দুইটা বলে দিছে, সো এখানে আসলে টার্জিটই লিখতে হবে, বিকজ দ্যাট ইজ নট ফ্ল্যাসিড, রাইট? নো। আচ্ছা, can you think of any criticism of this experiment? For example, does this one chip per tube yield reliable evidence? So হ্যাঁ, we do have some ক্রিটিসিজমটা কি সেটা লিখে ফেলতে পারলে ভালো, আমার সাথে সাথে একবারে লিখে ফেলো। ক্রিটিসিজম হচ্ছে the experiments were not repeated, so there are chances of errors and the results are not reliable. বিকজ আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যখনই কোনো এক্সপেরিমেন্ট করবো, উইল অলওয়েজ ট্রাই টু কন্ডাক্ট দ্য এক্সপেরিমেন্ট মিনিমাম থ্রাইস, যাতে কোনো অ্যানোমালি আমরা ডিটেক্ট করতে পারি। এখানে তুমি চাইলে একটা লাইন অ্যাড করতে পারো, দ্য রেজাল্টস মে বি অ্যান অ্যানোমালি, এই যে সামনে এখানে দিস রেজাল্টস মে বি অ্যান অ্যানোমালি, এটা লিখতে পারো যদি চাও, ঠিক আছে? বাট আনসারটা হবে অনেকটা এরকম। আর ইউ ডান? And the results are not reliable. Done. আচ্ছা, you may be able to perform an experiment similar to the one above. You don't have to use potato. Other tissues such as carrot or sweet potato would work. An alternative of weighing to measure the length of the chips at the end of the experiment. And compare these measurements with the starting length. However, weighing is much more accurate and bigger percentage. আচ্ছা, তোমরা বলছে একটা নতুন এক্সপেরিমেন্ট ডিজাইন করতে। এক্সপেরিমেন্ট যদি ডিজাইন করো, এখানে বলছিল পটেটো না, আমরা এক্সপেরিমেন্ট ডিজাইন করব হচ্ছে হ্যাঁ। বিটরুট দিয়ে। বিটরুটে একটা সার্টেন লেন্থে কাটবা, ইনিশিয়াল লেন্থ মেজার করবা, এইভাবে পটেটোর মধ্যে একটারে ওয়াটার, একটা সুক্রোজে দিবা, একটা এয়ারে দিবা, তারপরে হচ্ছে ফাইনাল লেন্থ মেজার করবা, আর পার্সেন্টেজ চেঞ্জ বের করবা। ঠিক আছে? স্টেপ আমি বলে দিলাম, ওকে। এটা তোমার হোমওয়ার্ক। তুমি এরকম একটা ডিজাইন বানাবা নিজে, এক্সপেরিমেন্ট ডিজাইন করবা। রেজাল্ট তোমার আসবে না, রেজাল্ট বলাও লাগবে না, কিন্তু এক্সপেরিমেন্ট কেমনে করবা, কি কি প্রসিডিউরে করবা, কিভাবে মেজার করবা, এগুলা সব লিখতে হবে। টিচারটা রাইট? হ্যাঁ, ঠিক আছে? ওকে। এটা মুছে দেব। হুম। ওকে। You could try extending the experiment into more complete investigation. For example, you can make predictions and about what would happen to chips placed in solution that are intermediate in concentration between water and molar sucrose solution. Acha, plan a method to test a hypothesis. You should include a list of apparatus and materials to be used and describe the procedure and a statement of the expected results. তার মানে এইটা আর এইটা সেম কোয়েশ্চেন, খুব বেশি আলাদা কিছুই না। তোমার যেটা হোমওয়ার্ক বললাম সেটা করো, তাইলে এইটুক পর্যন্ত কমপ্লিট আমাদের। এখন তুমি যাও, একটা ব্রেক নাও, নামাজ পড়ে আসো, তারপরে আমাকে জানাও, ঠিক আছে? আমার ওয়াটারের যে কনসেন্ট্রেশনটা আছে আমার সয়েলের ভিতরে, সেই কনসেন্ট্রেশন থেকে আমার রুট হেয়ার সেলের অবশ্যই ওয়াটার কনসেন্ট্রেশন লো হবে, রাইট? রাইট। সো আমার ওয়াটার কনসেন্ট্রেশনটা ইজ লোয়ার। ওকে, the soil water therefore has হুম। higher water potential
than the inside of the cell. This allows water to enter the root of the hair cell by osmosis. In turn, this water moves, dilutes, and content of the cell, increasing its water potential. Water then moves out of the root hair cell into the outer tissue of the root. Continuing in this way, a gradient of water potential is set up across the root cortex. Keep going by water being taken up by the xylem in the middle of the root. কি বুঝলা? এইখান থেকে কি বুঝছো সেটা তোমার আমারে বুঝাইতে হবে, নাহলে আসলে হবে না। তুমি কি বুঝছো সেটাকে তুমি বুঝাও আমারে, তারপরে বাকিটা আমি দেখতেছি। আমি একবার পড়ি। পড়ো। Water projection of the root hair cell penetrates between the soil particle. Penetrates মানে কি? Penetrates মানে passes through. Between the soil particles, reaching the soil water. The water in the soil has some solutes dissolved in it, such as mineral ions, and other concentrations are much lower than the concentration of the solutes inside the root hair cell. এইটাই যে রুটসে কনসেন্ট্রেশনটা বেশি, আর সরি সয়েলের কনসেন্ট্রেশনটা বেশি আর রুট হেয়ার সেলে কম, so it goes Um, yeah. down the concentration gradient. And then the soil water therefore has a higher water potential than the inside of the cell. This allows water to enter the root hair cell by osmosis. Sorry, concentration now. Water potential gradient. In turn, this water movement dilutes. In turn, this water movement dilutes the contents of the cell. In turn, this water movement dilutes the contents of the cell, increasing its water potential. Increasing its এটা মানে in মানে turn this হচ্ছে, water movement আচ্ছা মানে হচ্ছে আমার যে হেয়ারটা আছে, মানে রুট হেয়ার, ঠিক আছে, এই হুম রুট হেয়ারটা তোমার আসলে এখানে ডায়াগ্রাম থেকে দেখিয়ে যে সয়েলের ভিতর দিয়ে একটু পেনিট্রেট করে যাবে না, হুম হুম করে গেলে এই ভিতর থেকে ওয়াটারটা সহজে নিবে, নিলে এই ওয়াটারটা যখন সেলে ঢুকবে, আহ, কই ছিল, ওই যে in turn উপরে সেকেন্ড লাইন Second line. লাস্ট ও সরি, আচ্ছা, in turn this water movement dilutes the contents of the cell। এখন এখান থেকে তো সেলের ভিতরে পানিটা ঢুকতেছে, ঢুকলে আমার সেলের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের ইয়েটা ডাইলিউট হয়ে যাবে। ওকে আচ্ছা, increasing the water potential of the cell actually। আচ্ছা, water then moves water then out of moves the root out of hair the cell root into the outer into the tissues of the root। এখান থেকে অসমোসিস হয়ে আরো ভিতরে যায়, কিভাবে সেটা হচ্ছে নিচের ডায়াগ্রামে। এই দেখো, এই যে হচ্ছে আমার রুট হেয়ার, হেয়ার থেকে এই যে এইটার কথা বলছে, বুঝছো? Continuing its way, a gradient of water potential is set up across the root cortex, keeping it keep going by water being taken up by the xylem in the middle of the root। এখন এই সেলে আসছে, এর পরের সেলগুলোর আবার ওয়াটার পটেনশিয়াল কম, আবার তারপর ওইগুলোতে যাবে, আবার ওইখান থেকে আরেকটাতে যাবে, হ্যাঁ হ্যাঁ আরেকটাতে যাবে, এতে জাইলেম পর্যন্ত পৌঁছায় যাবে, বুঝছো? এইটাই বলছে বুঝতে বেসিক্যালি, পারছি কনসেপ্ট এইটাই। কনসেপ্ট হচ্ছে তোমার বুঝতে একটা পারছি সেলের থেকে অন্য সেলে অসমোসিস দিয়ে মুভ করবে এই ওয়াটারটা। ওকে আচ্ছা, loss of water by the leaves, transpiration. Osmosis is also involved in the movement of water through leaves. The epidermis of the leaves is covered by a waxy cuticle. This is impermeable to water. Most water passes out of the water as water vapor through pores called stomata. Stomata is the singular of stroma। আচ্ছা, তার মানে স্টোমাটা ইজ সিঙ্গুলার অফ স্ট্রোমা, মানে পুরাটারে স্ট্রোমা বলে, সরি, পুরাটারে স্টোমাটা বলে, আর সিঙ্গুলারটাকে স্ট্রোমা বলে। স্টোমা হ্যাঁ, সিঙ্গুলারটা হচ্ছে স্ট্রোমা। আচ্ছা, water leaves of the cell
mesophyll and evaporates into the air spaces through the spongy mesophyll cells. The water vapor then diffuses out through the stoma pores. আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ লিভ দেয়া। স্ট্রাকচার অফ লিফে this upper layer is called Cuticle. cuticle. এটাকে কি বলে? ওই যে এপিডার্মিস, কি জানি upper epidermis. আপার হ্যাঁ, এপিডার্মিস। এগুলা হচ্ছে, এটা হচ্ছে ফ্যালিসাইড লেয়ার, এটা হচ্ছে স্পঞ্জি লেয়ার, mesophyll layer, হ্যাঁ। মেসোফিল লেয়ার অর স্পঞ্জি লেয়ার। ঠিক আছে, এগুলা হচ্ছে বেসিক্যালি মানে স্পঞ্জি মেসোফিল সেল। আচ্ছা, থিন লেয়ার অফ ওয়াটার অ্যারাউন্ড দ্য সেল, এই যে দেখতেছো হালকা হালকা ভিতরে। এখানে হচ্ছে আমার ভেইনস, জাইলাম, ফ্লোয়েম এন্ড ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম আসলে ভেইন না, ক্যাম্বিয়াম হচ্ছে জাইলাম আর ফ্লোয়েমের মাঝখানে থাকে টু সেপারেট देम, দে হ্যাভ সাম আদার ফাংশন। এটা হচ্ছে লোয়ার এপিডার্মিস। দিস গ্যাপ ইজ স্টোমাটা। আমার যত ওয়াটার ভেপার আছে সব এই স্টোমাটা দিয়ে বের হবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। আচ্ছা, স্টোমাটার মুভমেন্ট কন্ট্রোল করা হচ্ছে দুইটা সেল। এই দুইটা সেলরে বলা হচ্ছে গার্ড সেল। এই গার্ড সেলের ডায়াগ্রামে আমরা অনেকটা যে এরকম করে দেখি, আমাদের বইয়ের মধ্যে অনেকটা এরকম। হ্যাঁ, খুব বাজে হয়েছে জানি, কিন্তু এইগুলাতে ওয়াটার কন্টেন্ট কি সেটা বুঝে হচ্ছে স্টোমাটার গ্যাপটা অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার? Yes. ধরো বেশি চলে গেছে, অনেক দূর চলে গেছে। আচ্ছা, loss of water from mesophyll cells set up water potential gradient which draws water by osmosis from surrounding mesophyll cells. In turn, the xylem vessel supplies the leaf mesophyll tissue in with water. This loss of water vapor from the leaves is called transpiration. Transpiration causes water to be pulled up the xylem in the stem and root in a continuous flow known as transpiration stem. The transpiration stem has more than one function. It supplies water for the leaf cells to carry out photosynthesis, carries mineral ions dissolved in water, involved water to keep the plant cell turgid, allows evaporation of the leaf surface, which cools the leaf in a similar way to cooling the human skin. আচ্ছা, চারটা ফাংশন। একটা হচ্ছে ফটোসিনথেসিস, সেকেন্ড হচ্ছে মিনারেল আয়ন্স এন্ড ওয়াটার, থার্ড হচ্ছে টার্জিডিটি, এন্ড ফোর্থ হচ্ছে টু কুল ডাউন দ্য লিফ। ঠিক আছে, ওরও গরম লাগে। ওকে। আচ্ছা, দেন উই হ্যাভ জাইলেম ফ্লুয়েম। আমি ভাবতেছি জাইলেম ফ্লুয়েমটা আমরা নেক্সট ক্লাসে ধরলে বেটার হয়। অলরাইট। ওকে।